ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি তাদের চতুর্থ বর্ষপূর্তিতে তারা আমাদের সবাইকে আমন্ত্রণ করেছে এবং চতুর্থ বর্ষপূর্তিতে আমরা তাদেরকে এই শুভকামনা জানাতে চাই তারা যেন যুগ যুগ ধরে তাদের এই সামাজিক কাজগুলো তারা পরিচালনা করতে পারে। আমি মূলত আস্থা, এই যে আস্থার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে, বিষয়টা খুবই ইমোশনাল এবং আজকে এখানে আমি আসলে তাদের একটা কৃতজ্ঞতা জানানোর জন্য আমার এখানে উপস্থিত হওয়া, খুব ব্যস্ততার মাঝেও আমার একটা প্রোগ্রাম ছিল। সেটা হচ্ছে 2022-23-এর একদম 22-এর শেষের দিকে এবং 23-এর শুরুর দিকে আমার আব্বা তখন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ওনার জন্য হচ্ছে খুব বেশি অক্সিজেন সিলিন্ডারের তখন দরকার পড়ছিল আর কি। তো আসলে স্বাভাবিকভাবে একজন সন্তান হিসেবে অনেক ক্ষেত্রে পরিচিত থাকলেও ওই সময়টাতে আমার জন্য আসলে একটা অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করা আমার জন্য প্রায় খুব বেশি দুঃসাধ্য বিষয় হয়ে যাচ্ছিল, কারণ অনেক দিন ধরে একটা সিলিন্ডার রাখতে হবে এবং বিষয়গুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না দেখে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলাম। সেগুলোর সাথে আমার কথা হয় এবং সিলিন্ডারটা ছিল সেটা হচ্ছে আমি আস্থা থেকে পেয়েছি। আমি তাদের জন্য একটা হাততালি চাই, ঠিক আছে? তো আমি আস্থাকে এভাবে আসলে আজকে কৃতজ্ঞতা জানাতে চাই যে এভাবে তারা যেন তাদের মানবিক কাজগুলোকে আরো সামনে এভাবে করে পরিচালনা করে এবং আমরা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি আছে এবং এখানে যারা বিভিন্ন সংস্থায় কাজ করা যারা প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত আছেন, সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে, এরকম আস্থা থেকে শুরু করে যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে আমরা প্রমোট করব, তাদেরকে আমরা সহযোগিতা করে যাব, তারা যেন মানুষের আস্থার জায়গাটা তারা যেন দখল করতে পারে। এবং আমি আবারও কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই আস্থা ব্লাড ডোনেশন ক্লাব কক্সবাজারকে, তারা যেন তাদের মানবিক কাজগুলো এভাবে পরিচালনা করতে পারে। আসসালামু আলাইকুম।